রিসোর্টের সকালের ভিউটা খুব সুন্দর লাগে, আর রিসোর্টটাও সুন্দর। তো এটা হচ্ছে সাজেকের একটা ডেঞ্জারাস পয়েন্ট। এই পয়েন্টটাতে অনেকে পড়ে যায়, এই যে এই জায়গাটায় পড়ে এটা ইসিবি চত্বর। তো এখান থেকে আমাদের ছেড়ে দিবে, এখান থেকে যে যার মন মতো চালাও। এই জায়গাটা হলো সবচেয়ে ডেঞ্জারাস জায়গা সাজেকের। এই জায়গাটা মানুষ পড়ে, এই যে দিক দিয়ে উঠতে গিয়ে সবাই কি করে চলে আসছে আমাদের প্রো রাইডার, তার পড়ে গেছে এ উড়া আলিফ লাইলা দৈত্য সিংহ হয়ে গেছে। তো আমাদের স্কোয়াড এখন প্রায় ছেড়ে দিছে। সামনে আর্মির গাড়ি ছিল, পিছনে আরেকটা পুলিশের গাড়ি। তো স্কোয়াডটা এইভাবেই ছাড়ে সাজেকের। প্রথমে আর্মি গাড়ি থাকে, পরে বাইকার, প্রাইভেট কার সব থাকে। তো এই আর্মি গাড়ির পিছনেই সিরিয়াল মেনটেন করে যেতে হয়, এটা হলো সাজেকের স্কোয়াডের রুলস। গতবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক, এত বাইক একসাথে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। আর সাজেকের রাস্তা একটু উঁচু, তো সাজেকের রাস্তায় তাড়াহুড়া করলে চলবে না, ধীরে সুস্থে বুঝে কর্নারিং করতে হয়। সাজেকের সবচেয়ে মজার রাস্তা শুরু হইতেছে এখন থেকে। তো এখন কার গাড়িতে কেমন জোড়া আছে এটা দেখতে পারবেন। এই যে আভেল শুরু হইলো, পিছিয়ে কত গাড়ি প্রধানী প্রধানী ছুটে গেছে। আর আমাদের সাজেক তেমন কিছু মনে হয় না, কিউ কার্ডাং মেরে আসছি ওইটাই কিছু মনে হয় নাই, কারণ সাথে আছে মাস্টার অফ টর্ক। তো এইসব আভেল কিছুই মনে হয় না। সাজেকের একটা সাজেশন থাকবে আপনাদের জন্য, সাজেক যখনই আসবেন চেষ্টা করবেন পিলিয়ন নিয়ে না আসার, কারণ পিলিয়ন নিয়ে আসলে আপনার ইঞ্জিনের উপরে অনেক হিট পড়ে, প্রেশার পড়ে। আমরা যখন এই যে রাইড করতেছি সর্বোচ্চ 30-40, সর্বোচ্চ 50 আপনার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের উপরে গাড়িটা চলে। তো ওই সময় ইঞ্জিনটা হিট হয় বেশি, আর ব্রেক করা পরে বেশি, ক্লাচ ধরা পড়ে বেশি। তো এই কারণে ইঞ্জিনটা হিট হয় বেশি। গতবার যখন আমি পিলিয়ন নিয়ে আসছিলাম তখন আমার গাড়ির খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, কারণ ইঞ্জিনের প্রেশার পড়ে গেছিলো অনেক। এটা হচ্ছে সাজেকের একটা ডেঞ্জারাস পয়েন্ট। এই পয়েন্টটাতে অনেকে পড়ে যায়, এই যে এই জায়গাটায় পড়ে ইউটার্ন করতে গিয়ে। তো এখানে সবসময় স্লোই চলা উচিত আর ইঞ্জিন ব্রেকে নেওয়া উচিত। এ হচ্ছে সাজেকের আরেকটা চেকপোস্ট, মানে এখানে আমরা এখন থামবো আর ওই সাইডে আসার যে গাড়িগুলো এখন ছাড়বে। তো সাজেকের নিয়ম এটাই যে একই স্কোয়াড এখানে এসে থাকবে আর একই স্কোয়াড ছাড়বে। তো একই স্কোয়াড চলে যেতেছে, যেটা উপর সাজেকে ছিল। তো ভালো পর্যটকই আসছে, ভাবছিলাম মানুষ নাই, কিন্তু গাড়ি দেখে মনে যেতেছে যে ভালো মানুষই আসছে। তো অনেক মানুষ চলে যেতেছে, তো আমরা যে সাজেকটা ফ্রি পাবো আশা করি। আর যেহেতু বৃষ্টি আসতেছে, সাজেকে বৃষ্টির সময় খুবই ভালো লাগে ওয়েদারটা। ভাই এক প্রকার বিরক্তি লাগতেছে, মানে এত স্লো চালাইতেছে, মানে এইভাবে মনে হয় আরো 2 ঘন্টা লাগবো 14 কিলোমিটার পার হইতে। মানে কি জন্য এত স্লো চালাইতেছে বুঝতেছি না। এর আগেও তো আসছি, এত স্লো কখনো আসে নাই। এর মধ্যে সূর্য মামা আবার চিত্তে গেছে, একটু আগে দেখলাম বৃষ্টি, এখন দেখি আবার ঠাডা পড়া রোদ, পুরা একটা যাতা অবস্থা চলতেছে। এই যে এখন একটু টানতেছে, এটা ভালো লাগতেছে। এখন যে টানছে 30-40, 20-25ও টানছে, তবে গাড়ি টানলে কি ভালো লাগে। এই ভিউটা সুন্দর না, রাস্তাটাও আর ভিউটাও ভালো লাগতেছে। এটা ইসিবি চত্বর। তো এখান থেকে আমাদের ছেড়ে দিবে, এখান থেকে যে যার মন মতো চালাও। এই জায়গায় কোনো বাধা নিষেধ নাই, এই 5 কিলো রাস্তা তুমি তোমার মন মতো চালাও। আর পুলিশ যে গার্ড দিয়ে নিয়ে আসে সেটা ওই পর্যন্তই। তো 5 কিলো রাস্তা আমি আমার মন মতোই চালামো, আকাশে বাতাসে উড়মো। বুম 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 বুম। আমার একটু স্লো যাওয়ার দরকার, কারণ এই জায়গায় অনেকই পড়ে যায়। সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যে কি যে পরিমাণ পড়ে মানুষ, মানে এখানে পড়ার কোনো ই নেই,
এইসব জায়গায় মানুষ পেরে জায়গা। তো আমি একটু স্লোই যাই, দেখি কোন জায়গায় কার কি অবস্থা হয়। অবশ্যই এক অফিসে থাকলেও সমস্যা, তখন দেখা যাব যে ওনার কারণে আমি আটকা পড়ে গেছি। আমি আমার যেতে যেতে থাকি। এমন একটা চত্বর কি করাটাঙ্গাম আছে, কিন্তু ওই রাস্তাটা অনেক সুন্দর। এই যে এইসব জায়গায় মানুষ পেরে যায়, মানে কি কমো, দেখছি আমি অনেক ভিডিও। এই যে এই জায়গাটা হইলো সবচেয়ে ডেঞ্জারাস জায়গা সাজেকের। এই জায়গাটা মানুষ পড়ে, এই যে এই দিক দিয়ে উঠতে গিয়ে সবাই কি করে, এই যে ওই কোনার দিয়ে উঠতে চায়, ওই কোনা দিয়ে উঠতে গেলেই মানুষ কাইতে পেরে জায়গা। সাজেক আর মাত্র 3 কিলো। ওয়াও, সাজেকের ভিউর কাছাকাছি আমরা চলে আসছি। এরা হলো আমাদের কাঙ্ক্ষিত সাজেক। আমরা ধীরে সুস্থে খুব সহজেই চলে আসছি সাজেক। হ্যাঁ, কেমনে আমাদের মাঝে চলে আসছে আমাদের প্রো রাইডার রিঙ্কু। পোড়া রাইডার পইরা গেছে ইউটার্নের ভিতরে, পইরা গাড়ির অবস্থা কি হয়েছে, এ উড়া আলিফ লাইলা দৈত্য সিংহ হয়ে গেছে। হ্যাঁ, আর কোন জায়গায় পড়ছে? কষা খাইছে ভালো। কি কইলাম যে গাড়ি রাখতে এদিকেও কষা খাইছে। এই গাড়ি আমি ছাইরা দিছি না মিয়া ডালটার ভিতরে, মোটামুটি ভালোই। এইটা পালাই লইয়ে যাবে, আর কিছু বলবো না, আর কি কিছু লাগছিল। এই যে দেখেন মোবাইল ছিল লিক হইছে, ওয়েলসি লি এইটা ঠেক না পড়লে এমন হয়। আবার আপনি কি ঠিক আছে আরেকটা প্রো রাইডার, হ্যাঁ অন্য পড়ে গেছে, না আহে নাই, আহুক তারপরে ভিডিওটা করবো। চিতে রইছে। আরে আমি কে লেবিসে আসছিলাম না, ও একটা মজার ভিডিও হয়ে যেত। আমরা এখন আসছি রিসোর্টের জন্য। তো এটা হচ্ছে সাম্বারি রিসোর্ট। গতবার এই রিসোর্টে থাকছিলাম। রিসোর্টের সকালের ভিউটা খুব সুন্দর লাগে, আর রিসোর্টটাও সুন্দর। গতবার এই রুমে ছিলাম। দেখছো সামনে ভিউটা অস্থির না? ভিডিও চলে, ছেড়ে দেবো, ভাইরাল করে দেবো। সেই এই জায়গাতে সকালের ভিউটা যা আসে, তো এই জায়গার এই সাম্বারি রিসোর্টটা এটার জন্যই সবচেয়ে বেস্ট, এই ভিউটির জন্য। সকালে ভোরবেলা যে কুয়াশাগুলা থাকে, মেঘগুলা, সেই লাগে।